নমস্কার দর্শক বন্ধুরা, আমি ঘরোয়া রান্নাঘর থেকে মামুনির চ্যানেলে এসেছি। আজকে একটা নতুন রেসিপি দেখাবো। খুবই সিম্পল, লাঞ্চ বা ডিনার, মেইনলি আমরা এটা ডিনারে খেয়ে থাকি। খুব হালকা খাবার, পটলের ঝোল। সেই আমাদের বাঙালির সবথেকে পুরনো পটলের লঙ্কা পোড়া ঝোল। আসুন দেখাই কিভাবে বানাচ্ছি। আমি পটলগুলোকে ভালো করে আগে কেটে নেব। এইভাবে পটলগুলোকে আমি কেটে নিলাম। এবার আলুগুলোকেও আমি কেটে নেব। আলুগুলোকে একটু লম্বা লম্বা করে কাটবো, যেরকম লঙ্কা পোড়া ঝোলের আলু কাটা হয়। এইভাবে আমি পটল আলু কেটে নিলাম। এবার চলুন দেখাই আমি আগে কিভাবে এটাকে বানাবো। আসুন এবার পটলের ঝোলটা কিভাবে বানাচ্ছি দেখাই। তেল গরম হয়ে গেলে আমি 2 টেবিল স্পুন মতন তেল নিয়েছি, সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে আমি একটু কালো জিরে দিয়ে দেবো, 1 টিস্পুন মতন কালো জিরে, আর একটা লঙ্কা। এবার এর মধ্যে আমি আস্তে আস্তে সবজিগুলোকে সব ছেড়ে দেবো, আলু আর পটল। আমি ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রাখবো। এবার মশলার মধ্যে তেমন কিছুই তো যাবে না, শুধু একটু হলুদ যাবে। 1 টিস্পুন মতন আমি হলুদ দিয়ে দিলাম, স্বাদ মতন লবণ 1.5 টিস্পুন, আর চিনিটা অপশানাল, খুব অল্প 1/2 টিস্পুন আমি চিনি দিলাম, না দেওয়ার মতন, ব্যালেন্স করার জন্য টেস্টটা। এবার আমি ভালো করে এটাকে ছাঁকিয়ে নেব, ভাজা ভাজা করব। এটা মিডিয়াম ফ্লেমে ভালো করে ভাজা ভাজা হোক, ততক্ষণ আমি একটুখানি ঢাকা দিয়ে দেব। 5 মিনিট পর ফিরে এলাম, মোটামুটি ভাজা হয়ে গেছে। আর একটু সাঁতলিয়ে নিই 2 মিনিটের মতন। যত সাঁতলাবো তত টেস্টটা আরও এটার বাড়বে। দেখুন ভালো করে ভাজা হয়ে গেছে, এর থেকে ভাজা করার আর দরকার নেই। এবারে আমি মাপ করে জল দিয়ে দেবো। এবার জল দিয়ে আমি হাই ফ্লেমে দেবো যতক্ষণ না এটা ফুটে ওঠে। ফুটে গেলে তারপর আমি সিমেতে রাখবো। যতক্ষণ না ফোটে আমি একটু এটা হাই ফ্লেমে দিয়ে ঢাকা দিয়ে দিলাম। 2 মিনিট পর দেখুন ঝোলটা ফুটে গেছে। এইবার আমি সিমেতে রেখে দেব। সিমেতে মোটামুটি 10 মিনিট রেখে দিলে, যতক্ষণ না এগুলো সেদ্ধ হয় আলু আর পটল, ততক্ষণ আমি 10 থেকে 12-13 মিনিট আমি রাখবো। রেখে আপনাকে আমার দেখাচ্ছি আবার। সিমেতে এবার ঢাকা দিয়ে দিলাম। দর্শক বন্ধুরা দেখুন 10 মিনিট পর ফিরে এলাম। সব আলু পটল সব সুসিদ্ধ হয়ে গেছে, এর থেকে বেশি আর করতে হবে না, একটু দেখলেই দেখবেন আলু ভেঙে যাচ্ছে। এবারে আমি নামিয়ে দেব। এটা রাতে খুবই ভালো ডিনার এবং হালকা, সবার জন্য খুব হেলদি ডিনার। কারোর কোনো কষ্ট হবে না, এইটা রাতে হালকা খেলেই ভালো। সেই অনুযায়ী এরকম হালকা রেসিপি করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। আমি এবার গ্যাসটাকে বন্ধ করে দিলাম। বন্ধুরা, এই গরমকালে এই রকম পাতলা হালকা ঝোল রাতে খেতে খুবই আরাম এবং উপাদেয় লাগে। আমার রেসিপিটা ভালো লাগলে বন্ধুরা লাইক করবেন, নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা টিপে দেবেন। আজকের মতন রাখছি। আমি আবারও আসবো, মাও আরও অনেক রেসিপি নিয়ে আসবে। নমস্কার।